আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানানোর জন্য এই ভিডিওটি আজকে তৈরি করতেছি। আজকে আমি আপনাদেরকে একটি মিনি ইনভার্টার তৈরি করে দেখাবো এবং মিনি ইনভার্টার তৈরি করতে কী কী পার্টসের প্রয়োজন হয় প্রথমে আপনাদেরকে সেই পার্টসগুলোর সাথে পরিচিত করে দিই। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই মিনি ইনভার্টারটা তৈরি করতে এরকম দুইটি মোসফেট লাগবে, P55 মোসফেট। আপনারা চাইলে এখানে Z44 মোসফেটও ব্যবহার করতে পারেন, আবার 3205 মোসফেটও ব্যবহার করতে পারেন। মোসফেট এবং ট্রান্সফরমারের ওয়াট বাড়িয়ে ইনভার্টারের ওয়াট বাড়ানো যাবে। আপনারা দেখতে পাচ্ছেন P55 দুইটি মোসফেট। এই মিনি ইনভার্টারটা তৈরি করতে P55 দুইটি মোসফেট লাগবে। P55 Z44 বা 3205 যে কোনো এন চ্যানেল মোসফেট হলেই হবে। তার পরবর্তীতে লাগবে 5টি রেজিস্টর। এই যে একটা রেজিস্টর 470 ওহমের একটা রেজিস্টর লাগবে। 120 কে একটি রেজিস্টর লাগবে। 2.7 কে একটি রেজিস্টর লাগবে। 2.7 কে একটি রেজিস্টর লাগবে। একটি 10 কে রেজিস্টর লাগবে এবং 4.7 কে একটি রেজিস্টর লাগবে। তারপরে লাগবে একটি এনপিএন ট্রানজিস্টর BC 547। আপনারা দেখতে পাচ্ছেন BC 547 একটা ট্রানজিস্টর লাগবে। 100 NF বা 104 একটি PF লাগবে, দুইটি PF লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন 100 NF PF বা 104 PF এরকম দুইটি PF লাগবে। একটি ক্যাপাসিটর লাগবে, 1000 ইউ 25 ভোল্ট একটি ক্যাপাসিটর লাগবে। 1000 ইউ 16 ভোল্ট একটি ক্যাপাসিটর লাগবে। 16 ভোল্ট 25 ভোল্ট লাগালো এখানে কাজ করবে, কোনো সমস্যা নেই, যেহেতু ব্যাটারি ভোল্টেজ 12 ভোল্টের বেশি ক্যাপাসিটর এখানে ব্যবহার করতে হবে। আর এই ইনভার্টারটা তৈরি করার জন্য এখানে আমি ব্যবহার করব একটি টাইমার আইসি, 555 একটি টাইমার আইসি। আর এই সার্কিটটা আইসির জন্য একটা বেস লাগবে। যদি কখনো আইসি নষ্ট হয়ে যায়, জ্বালাই থেকে খুলতে অনেক সমস্যা হয়, সেই জন্য একটি বেস ব্যবহার করতে হবে এবং একটি বেরো বোর্ড লাগবে। এরকম একটি বেরো বোর্ড লাগবে। এই বোর্ডের উপর আমি পার্টসগুলো বসাবো এবং মোসফেট যদি একটু হিট হয় সেজন্য দুইটি মোসফেটের জন্য দুইটা হিট সিঙ্ক লাগবে। আর 220 ভোল্ট 12 ভোল্ট থেকে 220 ভোল্ট তৈরি করার জন্য যে এরকম একটি ট্রান্সফরমার লাগবে। এই ইনভার্টার সার্কিটের ডায়াগ্রাম আমি ভিডিও শেষে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। আপনারা ডিসক্রিপশন বক্সের ডায়াগ্রাম দেখে এই সার্কিটটি খুব সহজেই তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে প্রথমে এই সার্কিটটি তৈরি করে দেখাবো যে আসলে সার্কিটটি কাজ করে কিনা এবং আমরা যে কাজের জন্য তৈরি করব আসলে এই কাজটি এই সার্কিট দিয়ে হবে কিনা। আর একটি কথা, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি করে আমার চ্যানেলটি শেয়ার করবেন এবং লাইক দিবেন এবং আপনারা সবাই ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পাশে থাকবেন। তাই দেরি না করে চলুন সার্কিটটি পার্টসগুলো বসিয়ে নেই। প্রথমে এই যে বেসটি আমি এখানে বসিয়ে নিছি এবং বেসের এই সাইডে ঝালাই করে নিয়েছি। এই যে এই সাইডে কাটা পান্ত দেখতে পাচ্ছেন, এটা থেকে আপনারা বুঝবেন এখান থেকে কোথা থেকে পিন শুরু গুনতে হয়। যে আইসি দেখতে পাচ্ছেন আপনারা, আইসির 1 নাম্বার পিন আপনারা হিসাব করবেন। এই যে এই সাইডে কাটা পান্ত দেখা যাচ্ছে, এই যে এই সাইডে কাটা পান্ত দেখা যাচ্ছে এবং লেখাগুলো সামনের দিকে আছে। এখান থেকে আপনারা আইসির পিন গুনবেন 1 2 3 4 5 6 7 8। এটা 8 পিনের একটি আইসি। এটা 555 টাইমার আইসি। এটা কমন একটা আইসি, যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে এই আইসিটা পাবেন। আর এই ইনভার্টারটা তৈরি করার জন্য যে পার্টসগুলো প্রয়োজন তা খুব সহজেই আপনারা সংগ্রহ করতে পারবেন। এখন এই আইসিটা আমি এখানে এইভাবে বসিয়ে দিচ্ছি। আইসিটা ঠিক এই পজিশনে বসবে। এখান থেকে 1 2 3 4 বা এইভাবে পিনগুলো গুনে গুনে আইসির পিনগুলো হিসাব করতে হবে। এই সার্কিটের সম্পূর্ণ ডায়াগ্রাম আমি আপনাদেরকে দিয়ে দেব। প্রথমে এই আইসি নেগেটিভ এবং পজিটিভ
যে কানেকশন হবে এটা আমি আগে কানেকশন করে নেব। তাছাড়া এই টাইমার আইসির 2 এবং 6 নাম্বার পিন শর্ট হবে। আইসি 2 নাম্বার এবং 6 নাম্বার পিন আমি শর্ট করে নিলাম। সার্কিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এটার মধ্যে ব্যাটারি লাইন দিয়ে দেখবো যে মোসফেটের 1 নাম্বার পিনের মধ্যে সুইচিং ভোল্টেজ আসছে কিনা। এই যে এটা এই সাইডে একটা 5 ভোল্ট সুইচিং ভোল্টেজ আসবে মোসফেটের 1 নাম্বার পিনে, এই সাইডেও ঠিক একই সিস্টেমে একটা সুইচিং ভোল্টেজ আসবে। এটা কীভাবে আসলে কানেকশনগুলো করছি এটা ডায়াগ্রাম আপনাদেরকে দিয়ে দিব, ডায়াগ্রাম দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এখন সুইচিং ভোল্টেজটা আমি মেপে দেখাই। বারো ভোল্ট ইনপুট হয়েছে, 12 ভোল্টের একটু কম আছে ব্যাটারি ভোল্টেজ। মোসফেটের 1 নাম্বার পিনের মধ্যে সুইচিং ভোল্টেজ আসবে দেখেন 4.88 5 ভোল্ট সুইচিং ভোল্টেজ 5 ভোল্ট আছে, অপর সাইডেও 5 ভোল্ট আছে। এটার একটা সুইচিং গেছে এখানে BC 547 ট্রানজিস্টর লাগাইছি, এই ট্রানজিস্টরের কালেক্টর থেকে এই ভোল্টেজটা গেছে 5 ভোল্ট। আর এই মোসফেটের মধ্যে যে ভোল্টেজটা গেছে এইটা 555 আইসির 3 নাম্বার পিন থেকে, এই যে এটা 3 নাম্বার পিন। এখন এটার মধ্যে কানেকশন করব। এটা একটু মোটা তার লাগাবো যেহেতু আমি লোড দেব ট্রান্সফরমারের। এই যে ট্রান্সফরমার, এটার দুই সাইডে দুইটা লুপ যাবে হিটসিংয়ের সাথে কানেকশন বা মোসফেটের 2 নাম্বার পিনের সাথে কানেকশন হবে, এবং মাঝের যে লুপটা থাকবে এটা ব্যাটারি পজিটিভের সাথে কানেকশন হবে। কানেকশন করার পর এখানে ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথেই এখান থেকে কিন্তু 220 বলেছি, এখানে কিন্তু 220 বলেছি তৈরি হয়ে যাবে। এবং এটার মধ্যে আমরা লোড দিয়েও দেখবো যে লোডে আসলে কাজ করে কিনা। আমি সার্কিটের মধ্যে যেখানে ট্রান্সফরমারে কানেকশন করছি, সেন্টার টেপ দুইটা দুই সাইডে মোসফেটের মাঝের পিন বা হিটসিংয়ের সাথে লাগানো হয়েছে, আর ট্রান্সফরমারের যে মাঝের ট্যাপ এটা সরাসরি ব্যাটারি পজিটিভের সাথে কানেকশন হয়েছে, এই যে ব্যাটারি পজিটিভের সাথে লাগানো আছে। এবং এখান থেকে একটা পজিটিভ শুধু সার্কিটটা রানিং করার জন্য আমি এখানে নিয়েছি, এবং নেগেটিভটা সরাসরি সার্কিটের সাথে কানেকশন করা আছে। যেহেতু এটা লোড দেবো এখানে একটু মোটা তার আমি লাগিয়ে নিলাম। আর মোসফেটের 3 নাম্বার পিনের সাথে কিন্তু নেগেটিভ ভোল্টেজ সরাসরি দেওয়া আছে, যে 3 নাম্বার পিনের সাথে নেগেটিভ ভোল্টেজ সরাসরি। এখন এটা আমি 20 ওয়াটের একটি ওয়ান টাইম বাতি লাগিয়েছি, এটা চেক করে দেখবো যে জ্বলে কিনা। পজিটিভ কানেকশন করা আছে, এখন নেগেটিভ কানেকশনটা আমি দেব। দেখুন 18 ওয়াট বাতিটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে জ্বলতেছে। এই যে লাইটের কানেকশন ট্রান্সফরমার দিয়ে করা হয়েছে। এটা কিন্তু এখানে 50 হার্জ বাহির হয়েছে, এটা কিন্তু কোনো এইচডি ভোল্টেজ না, এটা দিয়ে কিন্তু ফ্যানও চালানো যাবে। এই যে এটা আমি সরাসরি এটার সাথে লাগিয়ে দিলাম, এটা এসি হার্সে আমি রাখবো। এই যে মিটারে হার্স লুপের মধ্যে রাখলাম। দেখুন এটা 60 হার্সের মতো হার্স আছে, এটা কিন্তু একুরেট হার্স বাহির হয়েছে, এটাতে চাইলে ফ্যানও চালানো যাবে। আমি একটা এখন ফ্যান লোড দিয়ে আপনাদেরকে দেখাবো। কানেকশনটা খুলে রাখি।
এটা যেহেতু 100 হতে 120 ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাবে, তাই আমি এখানে এই যে একটি এই যে জালি ফ্যানের মোটর আমি চালাবো এটা দিয়ে। এই যে একটা নেগেটিভের সাথে কানেকশন করলাম, আর একটা 230 ভোল্টের সাথে কানেকশন করলাম। মোটরে কিন্তু কানেকশন হয়ে গেছে। এই যে আপনার মোটরে তার দেখতে পাচ্ছেন। এখন এটার মধ্যে আমি আবার লাইন দিলাম। এই দেখুন মোটর কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে। এটার সাথে মোটর আর বাল্বও কিন্তু একসাথে চালানো যাবে, যেহেতু মোটরের ওয়াট কম। যেখানে মোটর আর এলইডি বাল্ব আমি একসাথে কানেকশন করছি। দেখুন মোটরও ঘুরতেছে। ক্যামেরায় কিন্তু আসলে আস্তে আস্তে দেখা যাচ্ছে, আস্তে আস্তে ঘুরতেছে, এটা কিন্তু স্পিড আছে। এই দেখুন এটা যেহেতু ছোটো ব্যাটারি, 9 এম্পের ব্যাটারি চার্জটা একটু কমে গেছে মনে হয়, এই জন্য একটু আপ ডাউন করতেছে। তারপরে ঘুরতেছে। তাই আপনারা চাইলে খুব সহজভাবে এই সার্কিট দিয়ে মাত্র 555 একটি আইসি এবং কয়েকটি পার্টস দিয়ে খুব সহজভাবে একটি ইনভার্টার আপনাদের ব্যবহারের জন্য তৈরি করতে পারেন। এবং এই পার্টসগুলো কিন্তু খুবই কমন পার্টস, যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গেলেই যারা পার্টস বিক্রি করে খুব সহজে কিন্তু পার্টসগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং ডায়াগ্রামই খুবই সহজ এবং খুব সহজভাবে কিন্তু সিম্পলভাবে কিন্তু তৈরি করা যায়। আর এটা দিয়ে আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা লোডের জন্য তৈরি করতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি সবাই শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন এবং সবসময় ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পাশে থাকবেন। এটা আপনাদেরকে ইনভার্টার সার্কিট দেখালাম, পরবর্তীতে আমি আপনাদেরকে একটি ফুল আইপিএস সার্কিট দেখাবো। এটা সার্কিটের আমি মোটামুটি তৈরি করে রাখছি, এটা পরবর্তীতে আপনাদেরকে একটা আপডেট দেবো, এটা ডায়াগ্রাম সহ আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা যদি এই সার্কিটের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবেন। এটা কিন্তু এটার সাথে শুধু একটা চার্জিং অটো কাট লাগালে ফুল আইপিএস হয়ে যাবে। এটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। আপনাদের যদি এই সার্কিটের ডায়াগ্রাম প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন, আমি আপনাদেরকে ডায়াগ্রাম দেবো এবং এই সার্কিটের বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।